বরিশাল বিভাগে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 20,789 জন। এ পর্যন্ত মারা গেছেন 48 জন। এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 273 জন রোগী। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাতে বরিশাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আলামিন। আলামিন, এখনও তো হাসপাতালে 273 জন রোগী আছে। বরিশালে এত ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ার কারণ কি, আর চিকিৎসকেরা কি বলছেন? জি, আসলে বছরের যে শুরু থেকে কিন্তু বরিশাল বিভাগে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা কিন্তু বাড়তে থাকে। অর্থাৎ বরিশাল বিভাগের সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী আক্রান্ত হয় বরগুনা জেলায়, এবং তারপরে কিন্তু যে মাসের শেষের দিকে অর্থাৎ 6 মাসের পরে কিন্তু পটুয়াখালী জেলায় কিন্তু এর প্রভাব বিস্তার করতে শুরু করে। এবং এই যে রোগীগুলো যারা রয়েছে বিভিন্ন জেলা উপজেলায় যে রোগীগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে শুরু করে। সেক্ষেত্রে কিন্তু আসলে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বরিশাল জেনারেল হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। সেক্ষেত্রে দেখা যায় যেটি যে আসলে বরিশাল নগরীর যে 30টি ওয়ার্ড রয়েছে সিটি কর্পোরেশন এলাকার, সেখানে কিন্তু আসলে রোগীর সংখ্যা একেবারেই কম, কিন্তু জেলা উপজেলায় যে রোগীগুলো রয়েছে সেগুলোর সংখ্যা কিন্তু আসলে বেশি, এবং যারা মৃত্যুবরণ করছেন তাদের মধ্যে কিন্তু বেশিরভাগই কিন্তু বিভিন্ন জেলার। সেক্ষেত্রে দেখা গেছে বরগুনা জেলার সবচেয়ে বেশি রোগী কিন্তু এই বছর মৃত্যুবরণ করেছেন, এর পাশাপাশি কিন্তু পটুয়াখালী জেলাও রয়েছে। তবে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় কিন্তু এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তাই সেক্ষেত্রে আমরা বরিশাল সিটি কর্পোরেশনের সাথে কথা বলে যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা কিন্তু আসলে বলছেন যে প্রতিনিয়তই ফগার মেশিন থেকে শুরু করে যে মশা নিধনের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে তারা চালিয়ে যাচ্ছেন। তবে যারা হাসপাতালে আসছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম আসলে তারা কিভাবে আক্রান্ত হচ্ছেন। তারা বলছেন যে আসলে উপজেলা এবং গ্রামগুলোতে আসলে কিন্তু আসলে মশা নিধনের কোনো ব্যবস্থা নেই, যার ফলে কিন্তু আসলে সেখানেও কিন্তু আসলে মশার প্রভাব বিস্তার বেড়েছে, এবং সেখানে কিন্তু আসলে ডেঙ্গুর বিস্তার বেড়েছে, যার কারণে কিন্তু আসলে মানুষ আক্রান্ত হচ্ছেন। আর একটা বিষয় হচ্ছে যে রোগের কিন্তু আসলে পরিবর্তন ঘটছে, যার ফলে কিন্তু মানুষ বুঝতে পারছেন না যে আসলে তারা কখন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে বা উপজেলা অঞ্চলে যারা বসবাস করছেন তারা কিন্তু প্রথমে যখন জ্বর হচ্ছে তখন কিন্তু তারা স্থানীয় ফার্মেসি থেকে তারা ওষুধ সংগ্রহ করে সেগুলো কিন্তু সেবন করছেন, এবং 7 দিন পরে যখন জ্বর ভালো না হওয়ার পরে কিন্তু তারা আসলে হাসপাতালগুলোতে যাচ্ছেন। এরপরে কিন্তু হাসপাতাল থেকে উপজেলার হাসপাতাল থেকে বরিশাল শেরিবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে, এবং সেখানেই আসলে বেশিরভাগ রোগীর মৃত্যু হচ্ছে। সেক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু বরিশাল বিভাগে 48 জনের মৃত্যু হয়েছে, এবং আক্রান্ত হয়েছেন প্রায় 20,700-এরও উপরে লোক আক্রান্ত হয়েছেন। এবং এখন পর্যন্ত বরিশাল শেরিবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 273 জন বিভাগে 273 জন রোগী আসলে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে কিন্তু বরিশাল শেরিবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 53 জন রোগী কিন্তু এখন পর্যন্ত ভর্তি রয়েছেন। আমরা হাসপাতালের পরিচালকের সাথে কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে আসলে যারা হাসপাতালে আসছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু আসলে একদম শেষ সময় যখন গুরুতর অসুস্থ হচ্ছেন তখন কিন্তু তারা হাসপাতালে আসছেন, কিন্তু হাসপাতালে আসার পরে তাদের যে আইসিইউ সাপোর্ট দেওয়া এবং অন্যান্য যে সাপোর্ট দেওয়া সেটির কাজ কিন্তু তারা করে যাচ্ছেন। তারপরেও কিন্তু আসলে রোগী মৃত্যুর হার বাড়ছে। সেক্ষেত্রে গত বছর কিন্তু বরিশাল বিভাগে 64 জনের মৃত্যু হয়েছিল। এখন পর্যন্ত সেই মৃত্যুর হারটি কম থাকলেও আক্রান্তের সংখ্যা কিন্তু বাড়ছে। সেক্ষেত্রে আক্রান্তের সংখ্যা নিয়েও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন বরিশালের স্বাস্থ্য বিভাগ। তারা বলছেন যে সচেতনতা থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন, এবং এই রোগীদের যে সেবার জন্য যে স্যালাইন এবং পর্যাপ্ত পরিমাণ ওষুধের ব্যবস্থা তারা করছেন। যেখানে স্যালাইনের সরবরাহ 200 থাকার কথা সেখানে কিন্তু 400-500 সরবরাহ করা হচ্ছে। তারপরে কিন্তু আসলে রোগীর যে আক্রান্তের সংখ্যা সেটি কিন্তু আসলে দিন দিন বাড়ছে। সেক্ষেত্রে মানুষ যতদিন সচেতন না হবে এবং মশারি ব্যবহার করা থেকে শুরু করে যে ব্যবস্থাগুলো রয়েছে, এবং রোগাক্রান্ত হলে এবং অসুস্থ হলে তাদেরকে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ কিন্তু তারা জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে ডেঙ্গুর সবশেষ পরিস্থিতি। বরিশাল থেকে জানাচ্ছেন সহকর্মী আলামিন।